নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশিস আদ্যা বৃষ্টি ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল উঠে ঘরের বাসি কাজগুলো শেষ করে নিচ্ছি। কাজ প্রায় শেষের দিকে। ওর বাবা আর মেয়েকেও তুলে দিলাম, তুলেই বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে এলো, দাঁত ব্রাশ করে এসে চকলেট নিয়ে বসে গেছে খেতে। ওর বাবা যে কালকে ডিমের মতো চকলেটগুলো নিয়ে এসেছিলো, ওইগুলো নিয়ে বসে গেছে। আমাকে আবার নামিয়ে দিতেও হয়নি, একটা চেয়ার নিয়ে এলো, চেয়ার নিয়ে এসে একা নামিয়ে আমাকে বললো যে খুলে দিতে, তো খুলে দিলাম। তারপরে বসে বসে একাই খেয়ে নিচ্ছে। আর আমার ওইদিকে বিছানা গোছানো হয়ে গেছে। তারপর জানালাগুলো খুলে নিয়েছি। এরপর চলে এসেছি ওর ওষুধ গুঁড়ো করে মেশাবো বলে। তো কালকে একটা ওষুধ খায়নি, সেই জন্য দুটো ওষুধ নিয়েছি। ওই দুটো ওষুধই গুঁড়ো করে মিশিয়ে দেবো। শিলের যে নোড়াগুলো দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে ওই বাটিতে পাতার রস রেখেছি, ওতে মিশিয়ে দেবো। ওষুধটা মিশিয়ে নিয়ে ওকে দিয়ে আসবো। দিয়ে আসার পরে আমি দাঁত ব্রাশ করে আসবো, তারপরে চা বসাবো। এখানে তার বাবা আর মেয়ে দুজন বসে আছে। বাবা ফোন দেখছে আর মেয়ে কেক খাচ্ছে। আর মেয়েকে দেখেছো, একদম খালি গায়ে বসে আছে, ওকে শীত কিছু করে না। তো জামা নিয়ে গেলাম পরাবো বলে, ও পরবে না। তারপর আমি জামাটা রেখে দিয়ে চলে গেলাম চা বসানোর জন্য। তো ওইদিকে আমি চাটা বসিয়ে দিব। আর এদিকে কালকে থালাগুলো যে মেজে রেখেছিলাম, সেগুলো জল ছড়িয়ে রেখে দিব। কালকে দুধ ছিল, সেই দুধ দিয়েই চা করব। আর চায়ের মধ্যে চা পাতা দিয়ে দিব, তারপর ফুটে গেলে নামিয়ে নেব। এর মধ্যে অফ ক্যামেরা যখন ছিল একটু আদা দিয়েছিলাম, সেটা আর ক্যামেরাবন্দি হয়নি। তো চাটা আমার ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। তারপর ওর জন্য একটা কাপে ওইখান থেকেই নিয়ে নেব। এই যে দেখো, এইদিকেও দোকান যাবে বলে বেরিয়ে বসে আছে। আর আমার মেয়েকে অনেক বকে টোকে জামা পরিয়েছি। আর আমি ওই দিক থেকে বিস্কুটের ডিবা নিয়ে এলাম, মেয়েকে এদিকে আসতে বলছি খাওয়ার জন্য। তো ও কেক খেয়ে নিয়েছে যেহেতু, আর এই জন্য খাবে না। আর আমি একসঙ্গে 3-4টা বিস্কুট বের করে নিলাম। এটাই আমার টিফিন, ব্রেকফাস্ট সব কিছু। আর ওর দিকে চাটা দিয়ে দিলাম, কাপের চাটা ওর আর গ্লাসের চাটা আমার। আর চাটা খুব গরম ছিল, তাই বিস্কুট ডুবিয়ে এভাবে ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম। আমার মেয়েকে খেতে বললাম, আমার মেয়ে খাবে না। তো যাই হোক, চা খাওয়ার পর্ব শেষ করে চলে যাবো স্নান করতে, কারণ চা খাচ্ছি 9টার সময়। আর সেই জন্য স্নান করতে দেরি হলে রান্না করতেও দেরি হবে। আর ওর বাবা যেই ফোনটা রেখে দিয়েছে, ও ফোনটা নিয়ে নিয়েছে দেখবে বলে। তারপর ওর বাবা আবার ফোনটা নিয়ে নিল, কেউ একটা ফোন করেছিল। তো ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। পড়তে বসলে ওর জল তেষ্টা পায়, ওর খিদে পায়, সব কিছুই ওর পড়তে বসলে পায়। আর অন্য সময় ফোন দেখে খেলাধুলা করে, তখন কিছুই হয় না। তো একা একাই জল গড়িয়ে এরকম করে খাচ্ছে। গ্লাসে দিলাম, গ্লাসে খেলো না, বলছে আমি মগেই খাবো। দিয়ে মগ দিয়ে একটুখানি খেয়ে আবার চাপা খুলে আবার সেরকম জল খাচ্ছে। আর এডিট করতে করতে আমার পড়াশোনার কথাটা মনে পড়ে গেল দেখে। পড়তে বসছে আর কীরকম করে ক্যামেরার দিকে তাকাবে দেখবে। আমাকে বলছে মাম্মি ভিডিও করো, আমি লিখবো। দিয়ে লিখবে ওই ক্যামেরার দিকে একবার তাকায় আর একবার লিখে, একটা লিখে ক্যামেরার দিকে তাকায়। শেষ পর্যন্ত আমি ওই জন্য ক্যামেরা বন্ধ করে দিয়েছি। আর এখানটায় কারেন্টও চলে গেছিলো ঠিক ওই সময়টা, ওই জন্য জানালা খুলে ওকে পড়তে বসিয়েছিলাম, সেখান থেকে যতটুকু আলো এসেছিলো। তারপরে পকেট মার করে 10 টাকার কয়েন একটা রেখেছিলাম আমার লক্ষ্মীর ভাঁড়ে ঢুকাবো বলে। তো এই যে দেখো, আমার একটা লক্ষ্মীর ভাঁড়। আর এগুলো হচ্ছে আমাদের নূপুর, আমার আর আমার মেয়ের। তো লক্ষ্মীর ভাঁড়ে পয়সাটা ঢুকিয়ে দিই। গতকাল বৃহস্পতিবার ছিল, তো কালকে ঢোকাবো বলেছিলাম, কিন্তু কালকে আমাকে পয়সা দেয়নি। আর আমি নিজেও পাইনি, কারণ ওর কাছে খুচরা পয়সা ছিল না কালকে, তাই আর ঢোকানোর কথা মনেও ছিল না। এই জন্য আজকে ঢুকিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে শুক্রবার। তো তখন চা খেয়ে একটু মেয়েকে পড়াতে বসছিলাম। এখন স্নান করতে চলে যাব। আর মা গেছে দিদার বাড়িতে মাছ আনতে।
আমার স্নান হয়ে গেছে, স্নান করে এসে কাপড় চোপড়গুলো মেলতে এসেছি, মেলেও দিয়েছি। আর আকাশের দিকে দেখালাম, একটু রোদ নেই আজকে। সবাই বলছে যে কালকে নাকি বৃষ্টি হবে, কি হয় দেখা যাক। তো এই যে দেখো মা চলে এসছে, আর কি মাছ এনেছে, এগুলো হচ্ছে রুলি মাছ, আর কি ট্যাংরা মাছ এনেছে, আর লোটে মাছ এনেছে। তো ওগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কারণ আজকে রান্না হবে না সেগুলো। লোটে মাছ নিয়ে এসেছিলো, সেটা অর্ধেক রাখা হয়েছে আর অর্ধেক রান্না করা হয়েছে। আর এই বিড়ালটাকে দেখো কেমন লাফালাফি করছে, তোকে আমি ওই করছিলাম, ওই জন্য চলে যাচ্ছিল, নয়তো খালি রান্নার কাছে এসে ঘুরঘুর করে মাছ খায়। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল লোটে মাছের চচ্চড়ি হয়েছিল, আর চিকেন চালের ঘন্ট হয়েছিল, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা করেছিলাম, আর হচ্ছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো এই ছিল আজকের মেনু। আর রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পরে ও বললো যে আজকে লেপটা বের করতে, এতদিন আমরা লেপ বের করাইনি। তো লেপ আর সাথে লেপের ওয়ারটাও নিয়ে নিয়েছি। তো আমি আর ও দুজন মিলে লেপের ওয়ারটা করে নেব, কারণ এত বড় লেপে একা ওয়ার করানো যায় না। তো ওকে বললাম উপরে উঠে ধরতে, আর আমি নিচের দিকে টেনে নামাচ্ছি। আর আমার মেয়ে ওইদিকে পকেট থেকে ফোন বের করে নিয়েছে ওর। এইটা ভিডিওতে দেখে ভীষণ হাসি পাচ্ছিল। ওই কথায় আছে না, চোরের মন পুটলির দিকে, আমার মেয়ের অবস্থা হচ্ছে সেই। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, 7টা সাড়ে 7টার মতো বাজে। আর মেয়েকে আমার শাশুড়ি মা পড়াচ্ছে, আর আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছি। কালকে যে ছোলার তরকারি ছিল ওইগুলো দিয়ে রুটি খাওয়া হবে। আর আজকে যে ফুলকপি ঝোল হয়েছিল দুপুরে, ওইগুলোও আছে, আর দুধ আছে, যে যেটা দিয়ে খুশি খাবে। আর আমার দুপুরের ভাত আছে, আর দুপুরের তরকারিও আছে, সেগুলো দিয়ে আমি ভাত খেয়ে নেব। আর আমার মেয়ের জন্য একটা ডিম রুটি বানাবো। তো ওকে অনেক দিন থেকে ডিম দেওয়া হয়নি, ওই জন্য আজকে ওকে একটু ডিম রুটি বানিয়ে দেবো। প্রায় দিন ওই সিমুই বা ম্যাগি এগুলোই খাচ্ছে, ভাত সেরকম খেতে চায় না রাতে, ওই জন্য ভাত আর দেই না, রান্নাও হয় না ভাত, ওই জন্য দুপুরে ঠান্ডা ভাত ওকে দেই না। আর ডিম রুটিটা ও খেতেও পছন্দ করে, সস দিয়ে দিলে ডিম রুটি খেয়ে নেয়। এই আটার গুলিগুলো দিয়েই ওর জন্য একটা এগ রোলের মতো করে রুটি বানিয়ে দেবো, দিলেও আরামসে খেয়ে নেবে সস দিয়ে। সস না দিলে আবার ওই রুটিও খাবে না। মোট কথা হলো, সসটা তুমি যেখানেই দাও ও খেয়ে নেবে। এমনি খালি রুটির মাঝখানেও যদি সস লাগিয়ে দাও, ওই খালি রুটিটাই খেয়ে নেবে। আর ডিম রুটি হলে তো কথাই নেই। আর এমনিতে দুধ রুটি খায়, তবে অতটা পছন্দ করে না, দুধটা এমনি খালি মুখে খায়। আর ডিম দিয়ে রুটি বানিয়ে দিলে ডিম রুটিটা খেয়ে নেয়, কারণ ডিম সিদ্ধ খেতে চায় না, তাই ডিম দিয়ে রুটি বানিয়ে দিলে ডিমটাও খাওয়া হলো আর রুটিটাও খাওয়া হলো। তো এই যে দেখো আমার রুটি ভাজা এদিকে প্রায় হয়ে এসছে, আর এই কটা আছে, এগুলো ভেজে নিলেই হয়ে যাবে। তো মেয়ের জন্য এদিকে ডিম রুটিটাও হয়ে গেছে, রুটিটা একটু বেশি ভাজা হয়ে গেছে, ওই জন্য নিচের দিকে একটু কড়কড়ে হয়ে গেছে, লাল লাল হয়ে। তো কোনো ব্যাপার না, এটাই আমার মেয়ে খুব ভালোভাবে খেয়ে নেবে। তো শুধু ডিম রুটি খাই, এর মধ্যে শসা পেঁয়াজ দিলে আবার খাবে না। তো সসটা রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সসটা নিয়ে এসে বের করে রেখে দিচ্ছি, যাতে ঠান্ডাটা একটু কমে যায়, কারণ ও এখন খাবে না, একটু পরে খাবে। রুটিটাও একটু ঠান্ডা হয়ে যাবে, আর সসটাও একটু ঠান্ডাটা কমে যাবে। তো যাই হোক, সসটা নিয়ে গিয়ে ওকে ডাকবো যাই। সসটা ঠান্ডায় থেকে শক্ত হয়ে গেছে, বেরোতেই চাইছে না। তো যা এইটুকু নিয়েছি, এটাই হয়ে যাবে ওর। তো এটা নিয়ে গিয়ে ওকে ডাকবো। আর আজকের মতো ভিডিওটাও এখানেই শেষ করে দিব। গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। এখনকার মতো বাই। আমি খাইয়ে দেবো, নাম পারবো না, একা একা খা। হাত ধুয়ে এসো, হাত ধুয়ে এসো দিয়ে একা খাও। কি বড় হয়ে যাবে, কিছু বড় হবে না। আমার হাত ধুইনি, একটা ক্লিপ লাগিয়ে রাখবি তো, লাগাবি না।
তার চুলগুলো কেটে দিব আমি, দাঁড়া। না হাত ধুয়ে আসো, হাত ধুয়ে আসো। তুমি ঘাবড়াও।